এই 20 পিস কেকুর দাম কত? ওই যে হ্যালো কইছে হ্যালো। তার বেলায় কম চাইব কে? আসসালামু আলাইকুম। আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে কালামপুর হাটে। তো কালামপুর হাট হচ্ছে একটি ঐতিহ্যবাহী হাট। তো এই হাটটা দেখার জন্য আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি। আর এখানকার যে হাতে থাপড়ানো যে রুটিটা, আটার রুটি, এটাও খাবো ইনশাল্লাহ। তো আমরা এখন আছি হচ্ছে কাকরাইন ব্রিজ। আর ব্রিজটা খুবই সুন্দর। আমার আরো ভিডিওতে এই ব্রিজটা আছে। যদিও ভিতর দিয়ে গেলে আর কি একটু সময় লাগে, তারপরেও আসলে ভিতর দিয়ে যাওয়া। আর প্রতিদিন বিকেল বেলায়, যে এখন ঈদের টাইম, প্রতিদিন বিকেল বেলায় হচ্ছে আপনার প্রচুর ভিড় হয় এই কাকরাইন ব্রিজে। কারণ মানে প্রচুর বাতাস থাকে, এই জন্য সবাই এখানে ঘুরতে আসে। তো মোটামুটি আমরা চলতে চলতে এসে বললাম ধামরাই। এখন আমরা ধামরাই থেকে ডান দিকে যাব, যেহেতু আমরা ভিতরের রাস্তা ইউজ করতেছি, মেন রাস্তায় যাব না, এই জন্য ভিতর সাইড দিয়ে যাচ্ছি আর কি। বাঁকা রাস্তা ধরে আসতে আসতে আমরা চলে আসলাম হচ্ছে কালামপুর হাটে। তো যেহেতু আজকে হাটবার, এই জন্য প্রচুর ভিড়। মূল হাটে যাইতে গেলে একটু সময় লাগতেছে আর কি, বাইক নিয়ে। তারপরেও তো এই হাটে কিন্তু আপনার সব ধরনের জিনিসই পাওয়া যায় মোটামুটি। আপনার দেখা গেছে কবুতর, কারো দেশি মুরগি লাগলে দেশি মুরগি পাবেন, হাঁস পাবেন। এরপরে হচ্ছে আপনার দেশি ডিম, হাঁসের ডিম, আনুষঙ্গিক যত যা আছে এগুলো কিন্তু পাবেন। আর হচ্ছে গরু, ছাগল, মহিষ, এগুলোর হাটও কিন্তু আছে এখানে। আর আপনার কাঁচা বাজার জাতীয় যত যা আছে এগুলোও কিন্তু আপনি এখানে পাবেন। মূলত এই হাটটা হচ্ছে আপনার সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বসে। এটা কিন্তু সাপ্তাহিক একটা হাট, সপ্তাহে একদিনই বসে। আর এমনি নর্মালি বাজার থাকে, কিন্তু আপনার হচ্ছে যে সাপ্তাহিক যে বিষয়টা, সেটা হচ্ছে একদিনই, বৃহস্পতিবার। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মূল কালামপুর বাজার। এটাই হচ্ছে কালামপুর বাজার পয়েন্ট। যেহেতু আজকে হাটের দিন, বাইক রাখা আসলে যে কোনো জায়গায় বাইকটা রাখা যাবে না, এই জন্য আর কি আমরা বাইকটা রাখার জন্য আমার ফুফাতো ভাইয়ের ওইখানে যাচ্ছি। তো বাইকটাই রেখে আমরা এখন হাটের ভিতরে ঢুকছি। তো হাটটা আসলে যেহেতু ঈদের পরের হাট, এই জন্য বেশি জমজমাট না। এমনি নর্মাল সময় আরো বেশি জমজমাট থাকে, আরো বেশি পণ্য পাওয়া যায় এখানে। তো যেহেতু আজকে ঈদ ভাঙা হাট, তো এই জন্য লোক সমাগমও কম। আর হাটটাতে আমার এক মামার সাথে দেখা হয়ে গেল এখানে। এরপর আমরা চলে আসলাম হচ্ছে কালামপুর হাটের বিখ্যাত আপনার থাপড়ানো রুটি, যেটা আর কি আটার রুটি, এটা খাওয়ার জন্য। সবাই আমরা নাস্তা করে গেছি, কিন্তু তারপরেও আটার রুটি, তো ওই জন্য সবাই আবার একটা করে খাচ্ছে আর কি। আর পাশেই তো আপনার গান চলতেছে, ওষুধ বিক্রি। যেহেতু প্রচুর গরম ছিল, এই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য আর কি আমরা এই শরবত খাচ্ছি আর কি, লেবুর শরবত। আসলে লেবুর শরবতটা কতটা মানসম্মত সেটা জানি না, কিন্তু আসলে এখন যেহেতু গরমের টাইম, আসলে খেলে অনেক ভালো লাগবে, এই জন্যই খাচ্ছি আর কি। আর এখানে কিন্তু কোনো চিনি বা স্যাকারিন ইউজ করা হয় নাই, শুধু আমরা হচ্ছে খাচ্ছি বিট লবণ আর লেবুর যে রস, এটা দিয়েই। তো এখন চলে আসলাম হচ্ছে আপনার কবুতর হাটে। এটা কিন্তু মসজিদের এখানে বসে।
কবুতরের এখানে আপনার বিভিন্ন ধরনের পাখি পাবেন, খরগোশ পাবেন, এরপর কবুতর পাবেন। কবুতরের অনেক ভ্যারাইটিস যে আছে আর কি, কবুতরের জাত এগুলো পাবেন। তারপরে টার্কি মুরগি পাবেন। তো মানে মূলত অনেক জিনিসই পাওয়া যায় এখানে। কালারগুলো সুন্দর আছে। তুমি নিলে 50 কম দাদা তো কিছু করার নাই থাকুক অনেক বিখ্যাত কবুতরের জন্য কবুতরের হাট। যারা কবুতরের বাচ্চা খাইতে চান এই জায়গায় যে পাখিও আছে, এখানে পাখিও পাওয়া যায়। পাখি আপনি কত করে তার জন্য কমে না দেবে আমার ভাই রুজিরা কত চান? এই পছন্দ দিয়ে আহারে রোজটা ছিল। তো এখন চলে আসলাম আমরা হচ্ছে আপনার দেশি মুরগি, হাঁসের বাচ্চা এখানে। এগুলো হচ্ছে লোকালি পাওয়া যায়। আপনার পাইকারের কাছ থেকে নিলে কিন্তু আপনার দাম বেশি পড়বে। যারা লোকালি নিয়ে আসে একটা দুইটা করে, তাদের কাছ থেকে নিলে আপনি দামে একটু কম পাবেন। যাদের গৃহস্থ বলে আর কি, যারা পালে আর কি, অরিজিনাল মালিক, তাদের কাছ থেকে নিলে আপনি কিছুটা কমে পাবেন। আর যদি আপনার যারা পাইকার, যারা দেখা গেছে গ্রাম থেকে ঘুরে ঘুরে কিনে আনে, তাদের কাছ থেকে নিলে আপনার দামটা একটু বেশি পড়ে যাবে। তো চেষ্টা করবেন হচ্ছে যারা সিঙ্গেলি একটা দুইটা নিয়ে আসে তাদের কাছ থেকে নেওয়ার জন্য। কত 2800 কত করে কেজি দিলেন? মাথা রয়েছে সবার বড় হাঁসের দাম শুনে আমার বন্ধুর মাথা গরম হয়ে গেছে। তো এরই মাধ্যমে আর কি এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।